বৃষ্টিপাত কম হলেও উজানের ঢলে সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর 4টি পয়েন্টের পানি বিপদসীমার উপরে বইছে। জেলার জকিগঞ্জ, কানাইঘাট ও বিয়ানীবাজারে নিম্নাঞ্চলের অন্তত 25টি গ্রাম, এর মধ্যে জকিগঞ্জের একটি বাঁধ ভেঙে পানি প্রবেশ করে নিম্নাঞ্চলের 15টি গ্রাম প্লাবিত হয়েছে। এসব এলাকায় পানি ঢুকেছে বাড়িঘর, রাস্তাঘাট ও ফসলি জমিতে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আমলশীদ, শেওলা ও ফেঞ্চুগঞ্জ পয়েন্টে, কুশিয়ারা নদী ও কানাইঘাট পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বন্দি এলাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন গবাদি পশু ও ক্ষেত খামারে। কোথাও কোথাও আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন লোকজন। এদিকে বন্যা কবলিত এলাকায় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রেখেছে প্রশাসন। দেয়া হচ্ছে খাদ্য ও ঔষধ সহায়তা। এদিকে বৃষ্টিপাত কম হওয়ায় সুনামগঞ্জের সুরমা নদীর পানি অপরিবর্তিত রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, আজকে বৃষ্টিপাতের পূর্বাভাস আছে কিনা, ঢলের পরিস্থিতি কি? সুনন্দা, বৃষ্টিপাতের কথা প্রথমে বলি। কিছুক্ষণ আগে, অর্থাৎ এখন থেকে আধ ঘন্টা আগে কিন্তু হালকা এবং মাঝারি মানের বৃষ্টিপাত শুরু হয়েছে এবং সেই বৃষ্টিপাতটি এখনো চলছে। কখনো একটু থেমে হচ্ছে, কখনো একটু বাড়ছে। আর পানির যে পরিস্থিতি আপনি বললেন, সিলেটের 4টি পয়েন্টে কিন্তু সুরমা এবং কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে যে জায়গা, সেটি হচ্ছে জকিগঞ্জ, যেখানে আসলে বিপদসীমার প্রায় 1 মিটার 84 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তো এর মধ্যে আরেকটি বিশেষ কারণ রয়েছে। একটি বাঁধ ভেঙে গেছে দুদিন আগেই, বাঁধ ভেঙে কিন্তু পানি ঢুকে গেছে। সেখানকার অন্তত 15টি গ্রামের আমরা চিত্র দেখেছি, যে চিত্রগুলো আসলে সেই গ্রামগুলোতে রাস্তাঘাট তলিয়ে গেছে এবং গবাদি পশু নিয়ে মানুষ বিপাকে পড়েছেন। এবং এর পাশাপাশি আমরা দেখেছি সাধারণ মানুষের যে নিম্নাঞ্চলের বাড়িঘর রয়েছে। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। বেশিরভাগ বাড়িঘরে হাঁটু থেকে কোমর পাড়ি পর্যন্ত উঠেছে এবং সাধারণ মানুষ বেশ ভোগান্তিতে রয়েছেন এবং তারা আসলে গবাদি পশু নিয়ে তারা একটু বিপদেই রয়েছেন। এছাড়াও কিন্তু বিয়ানীবাজার এবং কানাইঘাট, ফেঞ্চুগঞ্জের আশেপাশে বেশ কিছু জায়গায় কিন্তু আমরা দেখেছি নিম্নাঞ্চলে পানি ঢুকেছে। সেখানকার মানুষজনও আসলে এই বন্যায়, উজানের পাহাড়ি ঢলের যে বন্যা, সেই বন্যায় কিন্তু বেশ বিপাকে রয়েছেন। তারাও কিন্তু আস্তে আস্তে চেষ্টা করছেন, যেহেতু প্রায় 3 দিন হয়ে গেল এই ঢলের পানি প্রবাহিত হচ্ছে এবং বলা যায় প্রায় একই ধারায় প্রবাহিত হচ্ছে। কোথাও কিছুটা কমছে, আবার সেটি পরদিন বেড়ে যাচ্ছে। তো পুরো বিষয়টি নির্ভর করছে উজানে মেঘালয়ে বৃষ্টিপাত এবং সেখান থেকে নেমে আসা ঢলের উপর। তো প্রশাসনিক বেশ কিছু প্রস্তুতি আমরা দেখেছি। প্রশাসনের পক্ষ থেকে আশ্রয়কেন্দ্র, যে সকল দুর্যোগপূর্ণ উপজেলা রয়েছে, বলা হয়েছে যে সেখানে স্কুলগুলো, প্রাথমিক বিদ্যালয়গুলো কিন্তু আশ্রয়কেন্দ্র করা হয়েছে এবং জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন তারা সমন্বয় সভা করে যে সকল আশ্রয়কেন্দ্রে মানুষজন উঠবেন, সেখানেও আসলে তারা খাবার সহ ঔষধ, প্রয়োজনীয় যে সকল ত্রাণ সামগ্রীর দরকার, সেগুলো কিন্তু তারা পাঠাচ্ছেন এবং সেই প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তবে আরেকটি বিষয়, যদি এই ঢল অব্যাহত থাকে কিংবা অন্যান্য উপজেলা আর নদ নদীগুলো যদি আসলে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয় পানি, সেক্ষেত্রে দুর্যোগ বেড়ে গেলে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিপদকালীন বিভিন্ন বোট প্রস্তুত রাখা সহ